Hello everyone, BDX website আপনাদের PHP object oriented programming video tutorial আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ এন্ড লাস্ট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে বেশ কিছু কনসেপ্টের সম্পর্কে ধারণা নিয়েছি, যেমন ধরা যাক অবজেক্ট প্রপার্টি সম্পর্কে, অবজেক্ট মেথড সম্পর্কে, অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশন সম্পর্কে এবং ক্লাস সম্পর্কে, বেসিক ক্লাস স্ট্রাকচার সম্পর্কে। এছাড়া অবজেক্টের প্রপার্টিজ এবং মেথডসগুলোকে কীভাবে আমরা অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল করতে পারি, অর্থাৎ প্রাইভেট পাবলিক এইসব কিওয়ার্ডগুলো কী কাজে ব্যবহৃত হয় এবং এগুলো অ্যাকচুয়ালি কী জিনিস সেই সম্পর্কে আইডিয়া নিয়েছি। আজকে আমরা আরেকটা কোর কনসেপ্ট সম্পর্কে শিখব, ক্লাসের একটা কোর কনসেপ্ট, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে খুবই বেশি ব্যবহৃত হয়। এটাকে বলা হয় কনস্ট্রাক্ট মেথড। অর্থাৎ যখন আমরা কোনো একটা ক্লাস ক্রিয়েট করি, আপনারা খেয়াল করেছেন আমরা যখন এই ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতেছি অবজেক্ট হিসেবে, আপনারা দেখুন এখানে নিউ হিউম্যান, আমরা এই হিউম্যান ক্লাসের একটি ইনস্ট্যান্স তৈরি করতেছি অবজেক্ট হিসেবে এখানে স্টোর করার জন্য। তো যখন আমরা এই অবজেক্টটা ক্রিয়েট করলাম তখন কিন্তু কিছুই হচ্ছে না, জাস্ট এই কয়েকটা ভ্যারিয়েবল রয়েছে অবজেক্টের ভিতরে। দ্যাট আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই ভ্যারিয়েবলগুলোকে সেট করছি অন্য একটা সেটার মেথডের মাধ্যমে, ততক্ষণ পর্যন্ত এই ভ্যারিয়েবলগুলো পর্যন্ত এমটি, অর্থাৎ এগুলো কোনো কিছুই কাজে আসতেছে না। তো যখন আমরা এমন আমাদের অনেক প্রোগ্রাম থাকবে যখন আমরা চাইবো যে কোনো একটা ক্লাস তৈরি করা মাত্রই যেন কিছু কাজ অটোমেটিক্যালি হয়ে যায়, যেমন ধরা যাক আমরা হয়তো বা চাইতেছি একটা হিউম্যান ক্লাস তৈরি করতে, যেটা যে ক্লাসটাকে কল করা মাত্রই হিউম্যানের হাত দিতে হবে, পা দিতে হবে এবং চোখ দিতে হবে, এসব বেসিক জিনিস থাকতে হবে হিউম্যানের, কারণ এছাড়া তো হিউম্যান বলতে পারবো না আমরা। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো যে কোনো হিউম্যান ক্লাস যেন আমরা চাইবো না যেন কোনো কোনো একটা জায়গায় আমরা ভুলক্রমে যেন এমন একটা হিউম্যান ক্লাস তৈরি করে ফেলি যেখানে আমরা ক্লাস তৈরি যেখানে আমরা হাত পা দিতে ভুলে গেলাম। সো এই জন্য আমরা চাইবো যখনই কোনো একটা হিউম্যান ক্লাস তৈরি হবে তখনই যেন ওই ক্লাসের মধ্যে হিউম্যানের হাত পা এবং চোখ এগুলো দেওয়া হয়ে যায় অটোমেটিক্যালি, অথবা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো অটোমেটিক্যালি দেওয়া হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন যে এটা আমরা সরাসরি প্রাইভেটের মাধ্যমে করতে পারি, আমরা প্রপার্টি ইনস্ট্যান্সিয়েশনের সময় করতে পারি, অর্থাৎ যখন আমরা প্রপার্টি ইনিশিয়ালাইজ করলাম তখন আমরা সরাসরি এখানে লিখে দিতে পারি যে হাত থাকবে দুটো অথবা পা থাকবে দুটো, এইভাবে লিখে দিতে পারি। বাট এটা করা যায়, বাট এটা একটা স্ট্যান্ডার্ড মেথড না, অথবা কিছু ক্ষেত্রে এটা করা যাবে, কিছু ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড মেথড অবশ্যই। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে কনস্ট্রাক্ট মেথড সম্পর্কে শেখা। কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে শুধুমাত্র যে আমরা প্রপার্টিজে ভ্যালু অ্যাসাইন করবো তা নয়, কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে হয়তো আমরা প্যারেন্ট ক্লাস থেকে কিছু ভ্যালু আমরা অটোমেটিক্যালি অ্যাসাইন করতে চাই এখানে আমাদের নতুন ক্লাসের মধ্যে, অথবা হয়তো আমরা ইউজারের কোনো নতুন ইনপুটকে নিতে চাই। সো এইসব ক্ষেত্রে আমাদের কনস্ট্রাক্ট মেথডটা প্রয়োজন হয়। সো আমরা দেখি প্রথমে কনস্ট্রাক্ট মেথডটা আসলে কীভাবে আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট একটা এক্সাম্পল যে আমরা কীভাবে আমাদের প্রপার্টিসগুলোতে অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারি অটোমেটিক্যালি। সো এটা জাস্ট একটা এক্সাম্পল, আপনারা ভাববেন না যে এটাই একটা স্ট্যান্ডার্ড অথবা সবসময় এটাই করতে হবে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে এটা দেখাচ্ছি আমি। ধরা যাক কনস্ট্রাক্ট ক্লাস আমরা কীভাবে তৈরি করি, প্রথমে আমরা দেখে নিই কনস্ট্রাক্ট ক্লাস অ্যাকচুয়ালি কী জিনিস। কনস্ট্রাক্ট ক্লাস হচ্ছে একটা ক্লাসের এমন একটা ফাংশন অথবা এমন একটা মেথড, যেহেতু আমরা ক্লাসের ভিতরে যে কোনো ফাংশনকে আমরা মেথড বলে থাকি, অথবা কনস্ট্রাক্ট হচ্ছে এমন একটা মেথড যে মেথডটা ক্লাসকে অবজেক্ট হিসেবে ইনস্ট্যান্সিয়েট করা মাত্র ওই মেথডটা রান করে। অর্থাৎ আমরা জানি যে আমরা এখানে যে ফাংশনটা ক্রিয়েট করছি সেট নেম নামের ফাংশন, যতক্ষণ পর্যন্ত আমরা সেট নেম ফাংশনটাকে কল করছি ততক্ষণ পর্যন্ত এই ফাংশনটা কোনো কাজ করে না, এটা শুধুমাত্র তৈরি হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে সেট নেম এই টাইপের একটা কল করতে হয় ফাংশনটার কাজ করানোর জন্য। তো ঠিক সেই রকম কনস্ট্রাক্ট মেথড হচ্ছে এমন একটা ফাংশন, এমন একটা মেথড যে মেথডটাকে কল করা লাগে না, অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করা মাত্রই এটা কল অটোমেটিক্যালি কলড হয়, অটোমেটিক্যালি রান করে। সো দেখে নিই এটা কীভাবে তৈরি করা হয়। কনস্ট্রাক্ট মেথড সবসময় কনস্ট্রাক্ট এই নামে থাকতে হবে, আপনারা বানানটা খেয়াল করুন, কনস্ট্রাক্ট এই নামে থাকতে হবে সবসময় ক্লাসের ভিতরে। এবং কনস্ট্রাক্ট মেথডের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কনস্ট্রাক্টের প্রথমে আপনাদেরকে দিতে হবে দুটো আন্ডারস্কোর, একটি নয় দুটি আন্ডারস্কোর, এবং তার আগে আপনাদেরকে অবশ্যই ফাংশন লিখতে হবে। যদিও এটা অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট একটা মেথড, এটা সবাই এটা পিএইচপিতে অটোমেটিক্যালি বিল্ট ইন, তারপরও আপনাদেরকে আলাদাভাবে বলে দিতে হবে যে এটা একটা ফাংশন। এবং কনস্ট্রাক্টের আগে অবশ্যই দুটো আন্ডারস্কোর দিতে হবে, আর নয়তো পিএইচপি বুঝতে পারবে না যে এটা একটা কনস্ট্রাক্ট মেথড। এবং পিএইচপি 4 এর ক্ষেত্রে ব্যাপারটা ছিল এরকম যে আপনাদের কনস্ট্রাক্ট নামের আলাদা কোনো ফাংশন ছিল না, বরং এমন একটা মেথড তৈরি করতে হতো যেটা নাম এবং ক্লাসের নাম সেম জিনিস। সো ফাংশন হিউম্যান এইভাবে কনস্ট্রাক্ট মেথড তৈরি করা হতো পিএইচপি 4 এ। বাট পিএইচপি 5 এ নতুন করে এই কনস্ট্রাক্ট মেথডের নামটা নতুন করে ইনক্লুড করে দেওয়া হয়েছে ডিফল্টভাবে, যে কনস্ট্রাক্ট এই মেথডটা কল করা মাত্রই এই মেথডটা তৈরি করা মানে হচ্ছে এই ক্লাসটা
ইনস্ট্যান্সিয়েটেড হওয়া মাত্রই কনস্ট্রাক্ট মেথডটা কল করা হবে। তো আমরা দেখেন এটা কিভাবে তৈরি করা হয় নর্মাল মেথড স্টাইলে। জাস্ট আমাদেরকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই প্রথমে দুটো আন্ডারস্কোর দুটো এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং নামটা অবশ্যই কনস্ট্রাক্ট হতে হবে, এই জিনিস দুটো মাথায় রাখতে হবে। এখন আমরা দেখেন এটা কিভাবে কাজ করে। ধরা যাক প্রথমে আমরা একটা চেক করে নিই যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমরা কনস্ট্রাক্ট মেথডের ভিতর জাস্ট সিম্পলি একটা একো আউট করলাম যে কনস্ট্রাক্ট মেথড ইজ কল্ড। সো এখন আমরা বুঝতে পারবো যে কনস্ট্রাক্ট মেথডটা যদি কখনো কল করা হয় তখনই আমরা বুঝতে পারবো, এটা স্ক্রিনে প্রিন্ট আউট করবে যে কনস্ট্রাক্ট মেথড কল করা হয়েছে। তো আমরা পেজটাকে রিফ্রেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন কনস্ট্রাক্ট মেথড ইজ কল অটোমেটিক্যালি স্ক্রিনে প্রিন্টেড আউট হয়ে গেছে। যদিও আমরা কোথাও বলিনি কনস্ট্রাক্টকে প্রিন্ট আউট করতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট নেম আলাদাভাবে আমরা কল করেছি এই মেথডটাকে, সেট নেম এই মেথডটাকে আলাদাভাবে কল করেছি। বাট আপনারা খেয়াল করুন এখানে আমি কোথাও কল করিনি কনস্ট্রাক্ট মেথডকে, বাট অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট মেথডের ভেতরে স্টেটমেন্টগুলো রান করেছে, অর্থাৎ একো আউট করেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে কনস্ট্রাক্ট মেথডটা অটোমেটিক্যালি রান হয়ে যায় যখন আমরা ইনস্ট্যান্সটা ক্রিয়েট করতেছি, ঠিক এই জায়গাটা রান হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আমরা যদি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, আপনারা খেয়াল করুন জিনিসটা ভ্যানিশড হয়ে গেল, অর্থাৎ আমাদের এই জিনিসটা কনস্ট্রাক্ট মেথডটা আর কল হলো না, অর্থাৎ এটা নিজের স্টেটমেন্টগুলোকে কল করেনি। সো এর মাধ্যমে আমরা শিওর হতে পারি যে যখনই আমরা অবজেক্টটাকে ইনস্ট্যান্সিয়েট করতেছি তখনই কনস্ট্রাক্ট মেথডটা রান করতেছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কনস্ট্রাক্ট মেথড এবং কনস্ট্রাক্ট মেথডটা কীভাবে কাজ করে থাকে সেই সম্পর্কে এক্সপ্লেনেশন। এখন আমরা দেখবো কনস্ট্রাক্ট মেথডের কিছু বেসিক ফাংশনালিটি। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ক্লাসকে অবজেক্ট হিসেবে ইনস্ট্যান্সিয়েট করি তখন আমরা দুইভাবে ক্লাসটাকে কল করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং সহ, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ছাড়া। এখানে আমরা দেখবো কি কোনটা কি কাজে ব্যবহৃত হয়। আমরা দেখেছি যখন আমরা এভাবে তৈরি করতাম ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং ছাড়া তখন আমরা শুধুমাত্র নামটা লিখতাম, বাট যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দেই সেক্ষেত্রে আমরা এই ক্লাসের মধ্যে কিছু আর্গুমেন্ট পাস করতে পারবো। এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন ফাংশন ক্রিয়েট করি তখন এখানে ফাংশনের মধ্যে ফাংশনটা ক্রিয়েট করার সময় প্রোটোটাইপ তৈরি করার সময় ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিংয়ের ভিতরে আমি বলে দিই কী ধরনের আর্গুমেন্ট আমরা পাস করতে যাচ্ছি, কি কয়টা আর্গুমেন্ট পাস করতে যাচ্ছি। বাট আপনারা এখানে খেয়াল করুন যে ক্লাসের ক্ষেত্রে আমরা এই ধরনের কোনো আর্গুমেন্ট পাস করার স্কোপ রাখিনি। সো কোয়েশ্চেন হচ্ছে যে তাহলে আমরা এখানে পাস করা আর্গুমেন্টগুলো অ্যাকচুয়ালি কোথায় যায় এবং এটা আমরা কীভাবে ইউজ করবো। যদি আমরা পাস করে থাকি তাহলে আমরা কীভাবে ইউজ করবো। এখন আপনারা খেয়াল করুন যে একটু ভালোভাবে মনোযোগ দিন যে আমরা এইখানে যেই ভ্যালিউগুলোকে পাস করব সেই ভ্যালিউ আর্গুমেন্টগুলোকে পাস করব, সেই আর্গুমেন্টগুলো অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে রান করবে। কেননা আমি আপনাদেরকে বলেছি যে যখনই আমরা ইনস্ট্যান্সিয়েট করব তখনই এই ফাংশনটা রান করবে, অর্থাৎ ইনস্ট্যান্সিয়েশনের সাথে সাথে আমরা যে আর্গুমেন্টগুলো পাস করব এই আর্গুমেন্টগুলো অটোমেটিক্যালি কনস্ট্রাক্ট ফাংশনের মাধ্যমে কনস্ট্রাক্ট মেথডের ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাসড হয়ে যাবে। এখন আমরা একটা টেস্ট করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। সো প্রথমে আমরা দেখে নিই, সরি ফার্স্ট নেম এবং আমরা লাস্ট নেমটাকে পাস করি। সো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে আমরা পাস করলাম আর্গুমেন্ট হিসেবে কনস্ট্রাক্ট ফাংশনের ভিতরে। এখন আমরা দেখি আমরা যদি এই লেখাটা ছাড়া অর্থাৎ কোনো আর্গুমেন্ট পাস করা ছাড়া ফাংশনটাকে রান করি দেখা যাক কী ঘটে। আপনারা দেখুন মিসিং আর্গুমেন্ট, যেহেতু আমরা কনস্ট্রাক্ট ফাংশনের মধ্যে বলে দিয়েছি যে এখানে দুটো আর্গুমেন্ট থাকবে, বাট আমরা যখন ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করতেছি অবজেক্ট হিসেবে তখন আমরা কোনো আর্গুমেন্ট পাস করিনি, তাই আমরা এরর পাচ্ছি। আমাদেরকে বলতেছে যে মিসিং আর্গুমেন্ট, অর্থাৎ এখানে আর্গুমেন্ট থাকার কথা বাট আমরা দিইনি। সো আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এখানে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে, যেহেতু আমরা দুটো আর্গুমেন্ট ফাংশনের কনস্ট্রাক্ট মেথডে আমরা বলে দিয়েছি দুটো আর্গুমেন্ট থাকবে, অতএব এখানে আমাদেরকে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে। আপনারা খেয়াল করুন আমি যদি একটা আর্গুমেন্ট পাস করি সেক্ষেত্রে কী ঘটে, আমাদেরকে বলতেছে যে কনস্ট্রাক্ট মেথড কল্ড হয়েছে ঠিকই, বাট আমাদের এখানে একটা এরর রয়ে গেছে, সেটা হচ্ছে একটি আর্গুমেন্ট মিসিং। সো মিসিং আর্গুমেন্ট 2, অর্থাৎ সেকেন্ড আর্গুমেন্ট আমরা দিইনি এখনো। সো আমরা এখন সেকেন্ড আর্গুমেন্ট ইনপুট করাবো, যেটা হচ্ছে ধরা যাক আমরা সেকেন্ড নেম হিসেবে দিই আহমেদ। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড নেম। সো আমরা যখন এটা ইনস্ট্যান্সিয়েট করলাম অটোমেটিক্যালি এই ফাংশনটা রান করলো। এখন আমরা চাইতেছি এখান থেকে অটোমেটিক্যালি আউটপুট করাতে। আপনারা খেয়াল করুন আমরা এটার ভিতরে অটোমেটিক ইউজ করতে পারি ফার্স্ট নেম ইজ, এখানে আমরা যদি প্রিন্ট আউট করি ফার্স্ট নেম
সরি, একটা ডাবল কোটেশন মার্ক বেশি দিয়ে ফেলেছি। সো অ্যান্ড লাস্ট নেম ইজ আমরা দিচ্ছি লাস্ট নেম। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে আউটপুট করলাম, যেটা আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করেছি কনস্ট্রাক্টর ফাংশনের মাধ্যমে, এবং কনস্ট্রাক্টর ফাংশনটাতে আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করতেছি যখন অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করতেছি ঠিক তখনই। সো এটা আমাদের কাজ করার কথা এবং অটোমেটিক্যালি আমরা আমাদের আউটপুট পাওয়ার কথা। ফার্স্ট নেম ইজ ফয়সাল এবং লাস্ট নেম ইজ আহমেদ। দেখা যাক আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। একটা সিনট্যাক্স এরর পাওয়া গেছে, এটা হচ্ছে লাইন 6-এ। আপনারা খেয়াল করে দেখুন, এখানে আমি একটা ডট দিতে ভুলে গেছি, যেটা কনক্যাটেনেটিং অপারেটর। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো আমি পেয়ে গেছি। ফার্স্ট নেম ইজ ফয়সাল এন্ড লাস্ট নেম ইজ আহমেদ। এখন আমরা দেখবো কিভাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে ইউজফুল করে তুলতে পারি, অর্থাৎ আমাদের জিনিসটাকে পুরোপুরি ডাইনামিক করে তুলতে পারি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সেট নেম এবং গেট নেম মেথড ইউজ করেছি, সেটার এবং গেটার মেথড। বাট সেটার এবং গেটার মেথডটা ইউজ করাটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন আমাদের সব ক্লাসের সব প্রপার্টির মধ্যে আমাদের একটা ভ্যালু সবসময় দরকার পড়বে, যেমন ধরা যাক সব হিউম্যানের একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবেই মাস্ট। অথবা আমরা এটাকে সেটার এবং গেটারের মাধ্যমে আলাদাভাবে তৈরি না করে আমরা সরাসরি হিউম্যান ক্লাস যখন তৈরি করবো তখনই আমরা এই জিনিসটাকে ক্রিয়েট করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এই দুটো মেথড আলাদা কল করতে হচ্ছে না, এই জিনিসটা আমাদের বেঁচে যাচ্ছে এবং এই জিনিসটা অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আমাদের প্রোগ্রামে এবং আমাদের অনেক কম কোড লেখা লাগতেছে। সো এই সিস্টেমের মাধ্যমে আমরা যদি এই এই প্রপার্টিগুলোতে ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেকগুলো কোড বাড়ছে এবং প্রোগ্রামটা ফাস্ট হয়ে যাচ্ছে অনেকখানি, এবং জিনিসটা দেখতেও জিনিসটা হ্যান্ডেল করতে সুবিধা হচ্ছে, কারণ আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় বলে দিতে পারতেছি যে এটা ফার্স্ট নেম কি এবং এটা লাস্ট নেম কি। সো এই সিস্টেমে আমরা যদি ইউজ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় আপনারা খেয়াল করুন। আমরা প্রথমে করব দিস ফার্স্ট নেম, ঠিক আমরা সেটার মেথডে যেভাবে ইউজ করেছিলাম দিস ফার্স্ট নেম ইকুয়ালস টু ফার্স্ট নেম, ঠিক সেই কাজটা আমরা করবো এখানে সরাসরি কনস্ট্রাক্ট মেথডের ভিতরে। সো কনস্ট্রাকশন মেথডের ভিতরে আমরা দিচ্ছি দিস লাস্ট নেম ইকুয়ালস টু লাস্ট নেম। সো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেম ফাংশনালিটি সেটার মেথডের মতোই, বাট আমরা জাস্ট কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে করলাম, যার মাধ্যমে আমরা অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারতেছি। আমাদেরকে আলাদাভাবে এই মেথডটাকে কল করা লাগতেছে না, আমরা সরাসরি এই অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করার সময় এই জিনিসটাকে ইউজ করতে পারতেছি, এই জিনিসটাকে এই ভ্যারিয়েবলগুলোকে ভ্যালুতে অ্যাসাইন করে দিতে পারছি। তো এখন যদি আমি গেট নেমটাকে কল করি, আপনারা খেয়াল করুন আমার সেট নেমটাকে আলাদাভাবে কল করার কোনো প্রয়োজন পড়লো না। আমি যদি এখন সরাসরি গেট নেমটাকে কল করি, দেখা যাক কি ঘটে। এবং আমাকে প্রথমে রিমুভ করে নিতে হবে একোটাকে, কারণ আমরা এখানে ভিতরে আউটপুট করতে চাইতেছি না, কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে আউটপুট করতে চাইতেছি না, আমরা চাইতেছি গেটার ফাংশনের মাধ্যমে আউটপুট করতে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম ফয়সাল আহমেদ অটোমেটিক্যালি চলে আসছে, যেখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাস করেছি। আমি কিন্তু কোনো সেটার মেথড ইউজ করিনি এখানে, সরাসরি আমি অবজেক্ট ইনস্ট্যান্সিয়েশনের সময় অনেক কঠিন একটা ইংরেজি শব্দ, এনিওয়েজ ইনস্ট্যান্সিয়েশনের সময় আমরা কনস্ট্রাক্ট মেথডের মাধ্যমে এই ভ্যালুগুলো পাস করে আমরা সরাসরি গেটার মেথডের মাধ্যমে এই জিনিসটাকে আউটপুট দিতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্ট মেথডের কিছু বেসিক ফাংশনালিটি, এবং কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ইউজফুল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সরাসরি প্রাইভেট প্রপার্টিতে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারতেছি কনস্ট্রাকশন মেথডের মাধ্যমে। সো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং কনস্ট্রাক্ট মেথড খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা শুধুমাত্র পিএইচপিতে নয় সকল ধরনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ব্যাপক কাজে লাগে। সো আশা করি জিনিসটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং জিনিসটাকে একটু আলাদাভাবে ইউজ করার চেষ্টা করবেন। অর্থাৎ আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি সেই এক্সাম্পলগুলো বাইরে অন্যান্য বিভিন্ন এক্সাম্পল হিসেবে আপনারা বিভিন্ন কোডের মাধ্যমে আপনারা ইউজ করে ট্রাই করতে পারেন যে এটা আসলে কীভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা ফলস আউটপুট দেয়, অথবা কোন কোন ক্ষেত্রে এই জিনিসটা আমাদের ইউজ না করলেও চলে, সেই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আরও ইম্পর্টেন্ট অথবা আরও কোর লেভেলের কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত আপাতত সাইন অফ করতে থাকি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।